ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 3.1 অনুশীলনীর 65 পৃষ্ঠার যে অঙ্কগুলো করে দিয়েছিলাম তার পরবর্তী অংশ থেকে আমি করে দেব। এর আগে তোমাদের আমি 5 নাম্বার অঙ্ক পর্যন্ত করে দিয়েছিলাম। আজকে 6 নাম্বারের যে অঙ্কগুলো আছে সেগুলি সমাধান করে দেব। 6 নাম্বারে দেখো তোমাদের এখানে কী দেওয়া আছে, নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলোর মান ঊর্ধ্বক্রম অনুযায়ী লেখো। তার মানে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, যে অঙ্কগুলো দেওয়া আছে, এগুলিকে আমাদের মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী অর্থাৎ ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজিয়ে লিখতে বলছে। এখন এগুলি ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজিয়ে লেখা, সেগুলি কিন্তু আমরা ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার মধ্যে যে সাজিয়ে লেখা সেগুলো তোমাদের এর আগেও শিখিয়েছিলাম। সেগুলো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং পারবে। আজকে অঙ্কগুলো তারপর আমি একটু সমাধান করে দিই তোমাদেরকে। দেখো 6 নম্বর অঙ্ক। 6-এর কত কতে আমাদের দেওয়া আছে কি, 0 থেকে -7। তাহলে এখানে আমরা লিখি 0 এবং -7 সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী নিম্নে লেখা হলো। এখন আমাদের বলছে কি 0 থেকে -7-এর মধ্যে। তাহলে আমি একটা চিত্র যদি আগে তোমাদেরকে দেখাই, এরকম যদি আমাদের চিত্র থাকতো, এখানে আমার আছে কত, 0, -1, -2, -3, -4, -5, -6, -7। তাহলে এখন কি -7, -6, -5, -4, -3, -2, -1, তারপরে 0, তাই না? তার আমাদের 0-র চেয়ে -1টা ছোটো, -1-এর চেয়ে -2 আরও ছোটো, এরকম করে আমাদের -7টা সবচেয়ে ছোটো না? তাহলে আমাকে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজিয়ে লিখতে বলছে। কত? 0 এবং -7-এর মধ্যবর্তী, মানে এই অঞ্চলের মধ্যে। তাহলে এই অঞ্চলের মধ্যে সবচেয়ে ছোটো কোনটা? -7। তাহলে নিম্নে সাজিয়ে লিখবো। আমরা চিত্র এঁকে দেবো না, জাস্ট আমাদের সাজিয়ে লিখতে বলছে। আমি তোমাদের চিত্রটা আঁকলাম শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য। তাহলে এখানে আমাদের নিম্নে লেখা হলো ছোট থেকে বড়। তাহলে ছোট কোনটা? -7, কমা, তারপর কত? -6, -5, -4, -3, -2, -1, 0। শেষ। ছোটো থেকে বড় ক্রম অনুসারে সাজিয়ে লেখা, শুধু, আর কিচ্ছু না। তাহলে এটা তোমরা একেবারেই সহজ, আশা করি বুঝতে পেরেছ। এবং এরপরের অংশটা দেখো আমার খ নাম্বারে কী দেওয়া আছে। খতেও একই, -4 এবং 4। তাহলে এই কথাগুলোকে আমরা আবার লিখব। তাহলে -4 এবং 4 সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী নিম্নে হলো। তাহলে আমাদের -4টা সবচেয়ে ছোটো, তাই না? -4-এর চেয়ে একটু বড় কোনটা? -3। -3-এর চেয়ে একটু বড় -2, -2-এর চেয়ে আরেকটু বড় -1, তার চেয়ে বড় 0, 0-এর চেয়ে বড় 1, 1-এর চেয়ে বড় 2, 2-এর চেয়ে বড় 3, 2-এর চেয়ে বড় কোনটা? 3। তাহলে 3-এর চেয়ে বড় 4। আমাকে বলছে -4 থেকে 4-এর মধ্যে। তাহলে এগুলো হয়ে গেল আমাদের এই একই রকম আমাদের সবগুলোই। তাহলে ক নাম্বার এবং খ নাম্বার দুইটি আমাদের হয়ে গেল। এখন দেখো গ নাম্বার আমাকে বলছে -4 এবং -15 এর মধ্যবর্তী। তাহলে গ -4 এবং -15 সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো
মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী নিম্নে লেখা হলো। তাহলে আমাদের সবচেয়ে ছোট কোনটা, -4 ছোট না -15 ছোট? আমরা জানি -15 ছোট, কারণ এরকম যদি আমরা চিত্র আঁকি, এখানে কি 0 0 -1, এখানে -2 -3 -4 -5, এরকম একদম লাস্টে আসে কি -15 না? তাহলে আমাদের এই চিত্র অনুযায়ী আমরা এখানে এইভাবে আমরা সাজিয়ে লিখতে পারি। কীরকম? যেমন দেখো, এখানে আমাদের সবচেয়ে ছোট হবে কোনটা? -15, তারপর -14, -13, -12, -12, -11, -10, -9, -8, -7, -6, তারপর -5, -4। তারপর আমাদের 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4। তাহলে এটা আমাদের হয়ে গেল অঙ্কগুলো একেবারেই সহজ। তাহলে আমাদের গ নাম্বার পর্যন্ত সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, একইভাবে দেখো ঘ নাম্বারটা আমাকে কী বলছে আবার? -30 এবং -27। তাহলে এটা আমি এখানেই করে দিই। ঘ নাম্বারটা আমি আর উপরেরগুলো মুছলাম না। ঘ নম্বর আমাকে বলছে কি, আমি অন্য কালি দিয়ে লিখি যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়, কারণ নিচে তো জায়গা কম। এখানে আছে আমাদের কত? -30 এবং -23, -30 এবং -23। ঠিক আছে, তারপরে ডট ডট, একই কথা। 23 সংখ্যা দ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রমে নিম্নে লেখা হলো। এবারে -30টা সবচেয়ে ছোট, তাই না? তাহলে কি হবে? আমাদের সংখ্যাটা হবে, সবচেয়ে ছোট সংখ্যা হলো -30। তার চেয়ে একটু বড় কোনটা? -29, তারপর -28, -27, তাই না? -26, -25, -24, -23। এই তো শেষ। আমাকে 23 পর্যন্ত হলো আমাদের অঙ্কটা। যেহেতু আমাদের বলছে -30 থেকে -23 পর্যন্ত, তাহলে ছোট থেকে বড় অনুযায়ী লিখলাম। এখানেও ছোট থেকে বড়, কিন্তু সংখ্যা বড় দেখা গেলেও এটা গেল সবচেয়ে ছোট। কিসের জন্য? আমাদের মাইনাসের মান। আমরা কিন্তু এর আগেও শিখেছি, মাইনাসের মানে আমাদের যেটা সংখ্যা সবচেয়ে ছোট থাকে ওইটা হলো সংখ্যা ছোট থাকা, সংখ্যা বড় থাকা মানে ওইটা মানটা হলো ছোট। আবার সংখ্যা বড় থাকা মানে ওইটা মান হলো বড়। না, বললাম সংখ্যা বড় থাকা মানে মাইনাসের ওইটা হলো ছোট, আবার সংখ্যা ছোট হওয়া মানে ওইটা মানের দিক দিয়ে ওইটা সবচেয়ে বড়, এটা হলো মাইনাসের দিকে। আর প্লাসের দিকে যেটা আমাদের সংখ্যা বড় হলেই সেটা বড়, আর সংখ্যা ছোট হলেই সেটা ছোট। এটা তো আমরা আগেই জানি সব কিছুই। তাহলে এভাবে আমাদের 6 নম্বরে 4টি অঙ্ক ছিল। এই 4টি অঙ্ক তোমাদেরকে করে দিলাম। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা এটাকে উঠিয়ে রাখতে পারো, আমি তোমাদেরকে একটু ওঠানোর সুযোগ করে দিয়েছি। যাই হোক, এটাই আমাদের আজকে তাহলে এই একটি অঙ্কই করালাম শুধুমাত্র। একটারই ক খ গ ঘ 4টি অঙ্ক আছে। 65 পৃষ্ঠার তোমাদের 6 নম্বরের যে অঙ্কগুলো আছে এগুলো করে দিলাম। এর পরবর্তীতে আরও 7 এবং 8 দুইটি অঙ্ক আছে। এই দুইটি আমি একদিনে শেষ করে দেবো, অর্থাৎ তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে পরবর্তী ক্লাসে। তা সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থাকো। আমাদের চ্যানেলের প্রতিটি ক্লাসকে তোমরা সিরিয়াল অনুযায়ী অনুসরণ করো এবং প্রতিটি ক্লাসকে তোমরা সিরিয়াল অনুযায়ী দেখবে, যেন একটি ক্লাসের সাথে আরেকটি ক্লাস যেহেতু রিলেটেড, একটি ক্লাস ভালোভাবে না বুঝলে পরবর্তী ক্লাসটা বুঝতে তোমাদের সমস্যা হয়। এই জন্য তোমরা প্রত্যেকটি ক্লাসকে দেখবে। আমাদের চ্যানেলকে তোমরা অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দিবে। ধন্যবাদ সকলকে।